আমরা সবাই মাইনক্রাফট গেমকে চিনি এবং এই গেমটা আমাদের জীবনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তোমরা অনেকেই হয়তো জানতে পারো বা নাও জানতে পারো, মাইনক্রাফট গেমের ভিতরে থাকা সবথেকে ভয়ঙ্কর মনস্টার এনটিটি 303 কে। এই এনটিটি 303 নাকি হিরোব্রাইনের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এনটিটি 303 নাকি মাইনক্রাফটের হিরোব্রাইনকে অনেকবার হারিয়েছে। তোমরা যদি মাইনক্রাফট গেমের ভিতরে ভোর রাত্রে 3:03 মিনিটে ঢুকো তাহলে তোমরা এই এনটিটি 303 কে নাকি দেখতে পারবে। মাইনক্রাফট ডেভেলপাররা নাকি অনেকবার চেষ্টা করার পরও এই এনটিটি 303 কে ডিলিট করতে পারেনি। এবং আরো জানবো মাইনক্রাফট গেমের সবথেকে বড় ফ্যান কেন এই এনটিটি 303 কে তৈরি করেছিল, এই জিনিসটার আসলে গল্পটা কি। হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি আসেন আরিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কথা বলবো মাইনক্রাফট গেমের ওয়ান অফ দ্য মোস্ট অ্যানাদার আরবান লেজেন্ড এনটিটি 303 সম্পর্কে, যাকে নাকি মাইনক্রাফট গেমের নতুন হিরোব্রাইনও বলা হয়ে থাকে। দেখো, অনেক আগে থেকে ইতিহাসে অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে থাকে যে জিনিসগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এবং অনেক মানুষ এগুলো নিয়ে কথা বলতে চায় না বা দেখলেও বিশ্বাস করতে চায় না। এবং এরকম জিনিসগুলোকে আরবান লেজেন্ড বলা হয়ে থাকে, যা অনেক আগে থেকে ইতিহাসে আছে এবং এখনো চলতে আছে। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং একটা প্রশ্নের উত্তর দাও, এনটিটি 303 দেখতে কিরকম? এর মতন, বি এর মতন, না সি এর মতো? যে কোনো একজন লাকি উত্তরকারীকে আমার চ্যানেল থেকে শাউট আউট দেওয়া হবে এবং এই ভিডিও নিচে তার কমেন্টকে করা হবে পিন। এই কারণে আশা করি সকল রিয়েল মাইনক্রাফট গেমাররা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। মাইনক্রাফট গেমের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আরবান লেজেন্ড হচ্ছে এনটিটি 303, যাকে মাইনক্রাফট গেমাররা দ্য নিউ হিরোব্রাইন নামে ডাকে। তো গল্পে শুরু হয় 2013 সাল থেকে। মাইনক্রাফটের কোম্পানি মোজাং এর ভিতরে একটা এমপ্লয়ি কাজ করতো। সে একজন মাইনক্রাফট গেমার ছিল এবং সে মাইনক্রাফট গেমের জন্য পাগল ছিল। 10 সাল থেকে মাইনক্রাফট গেমের ভিতরে একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছিল। প্রায় সকল মাইনক্রাফট গেমাররাই তাদের গেমের ভিতরে একটা আননোন ক্যারেক্টার লক্ষ্য করতেছিল, যাকে পরে নাম দেওয়া হয় হিরোব্রাইন। হিরোব্রাইনকে ভয় পেয়ে অনেক মাইনক্রাফট গেমাররা এই মাইনক্রাফট গেমটিকে খেলা বন্ধ করে দিতেছিল। এই জিনিসটা মাইনক্রাফট গেমিং কোম্পানিতে কর্মরত ওই লোকটার খুব খারাপ লাগতেছিল। পরে সে মাইনক্রাফট ডেভেলপার নচের সাথে অনেক তর্ক বিতর্ক করে যে নচ হিরোব্রাইন সম্পর্কে কোনো কিছু করতেছিল না কেন, কিন্তু নচ এই হিরোব্রাইন জিনিসটাকে পুরো ইগনোর করতেছিল, সে কোনো অ্যাকশন নিতেছিল না। এই বিষয়টা ওই লোকটা খুবই খারাপ লেগেছিল। সেই লোকটা আর কি করতে পারতো, কারণ মাইনক্রাফট গেমের মেইন বস হচ্ছে নচ এবং সেই লোকটি হচ্ছে একটা সাধারণ কর্মকর্তা। সেই লোকটা নাকি একদম হিরোব্রাইনকে পছন্দ করতো না এবং সে বলতো, আমি হিরোব্রাইনকে ভয় পাই না, আমি হিরোব্রাইনকে একদিন হারিয়ে ছাড়বো। এরপর সেই লোকটা গোপনে লুকিয়ে লুকিয়ে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করতে থাকে এবং সেই লোকটি মাইনক্রাফটের একটা ক্যারেক্টার রূপে একটা অ্যান্টিভাইরাস ডেভেলপ করে এবং তার নাম দেয় এনটিটি 303, যার কাজ ছিল মাইনক্রাফট গেমের ভিতরে যদি কোনো কিছু অদ্ভুত হয়ে থাকে তাহলে তা কোনো মতে ঠিক করা। এরপর সেই লোকটা কাউকে না জানিয়ে মাইনক্রাফটের সার্ভারে এনটিটি 303 কে আপলোড করে দেয়। কিন্তু যখন মাইনক্রাফটের মেইন ডেভেলপার নচ এসব কথা জানতে পারে, তখন নচ সেই লোকটাকে চাকরি থেকে বের করে দেয় এবং সেই লোকটার মাইনক্রাফটের আইডিকে ডিলিট করে দেয় গেম থেকে। এই জিনিসটা দেখার পর সেই লোকটার মন ভেঙে যায়। সে বলে, আমি এত কিছু করলাম মাইনক্রাফট গেমের জন্য, অবশেষে আমার সাথে মাইনক্রাফট কোম্পানি এরকম করলো। এরপর সে এনটিটি 303 কে আবার মডিফাই করে এবং এনটিটি 303 কে অ্যান্টিভাইরাস থেকে একটা ভাইরাসে পরিণত করে, যার কাজ মাইনক্রাফটের প্লেয়ারের বিভিন্ন আইডিতে ঢোকা এবং মাইনক্রাফট প্লেয়ারের দুনিয়াকে নষ্ট করে দেওয়া বা কারাপ্ট করা। সেই লোকটি কোনো মতে আবারও মাইনক্রাফটের মেইন সার্ভারে সেই ভাইরাসকে আপলোড করে দেয়। তো তারপর নাকি সেই লোকটা সুইসাইড করে বা আত্মহত্যা করে, কারণ তারপর সেই লোকটাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এরপর 2013 সালের দিকে মাইনক্রাফট গেমের ভিতরে প্রতি 40 জনের মধ্যে এমন একজনকে পাওয়া যেত যার মাইনক্রাফট গেমটি এনটিটি 303 দ্বারা আক্রান্ত ছিল। এরপর মাইনক্রাফটের ডেভেলপাররা অনেক চেষ্টা করে এই এনটিটি 303 কে সরানোর জন্য। অনেক ট্রাই করার পরও মাইনক্রাফটের ডেভেলপাররা এনটিটি 303 কে ডিলিট করতে পারতেছিল না। অবশেষে 2015 সালের দিকে মাইনক্রাফটের ডেভেলপাররা মাইনক্রাফট গেমের একটা নতুন আপডেট বের করে এবং সেখান থেকে এটাকে রিমুভ করতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু এখনো নাকি অনেক মাইনক্রাফট প্লেয়াররা এখনো মাইনক্রাফট গেমের ভিতরে এনটিটি 303 কে দেখতে পায়, বিশেষ করে তখন যখন তারা গেমের ভিতরে রাতে 3:03 মিনিটের সময় গেমে ঢুকে এবং যখন কোনো মাইনক্রাফট প্লেয়াররা তাদের দুনিয়ার ভিতরে এই এনটিটি 303 কে দেখতে পায়, তখন প্লেয়ারের মাইনক্রাফটের দুনিয়ায় অনেক ইরর শো করে। তখন নাকি প্লেয়ারের দুনিয়ায় সব জায়গায় আগুন জ্বলতে থাকে, বিভিন্ন জিনিস ধ্বংস হয়ে যায়, চারপাশে টিএনটি লাগানো থাকে এবং অদ্ভুত রকমের সাউন্ড আসে এবং বিভিন্ন জায়গায় সুইডিশ ভাষায় লেখা থাকে হেল্প মি। মাইনক্রাফটের বিভিন্ন প্লেয়াররা বলে থাকে এই হেল্প মি লেখাটি নাকি হিরোব্রাইন লিখে থাকে। এনটিটি 303 নাকি হিরোব্রাইনের থেকে অনেক বেশি পাওয়ারফুল ও হিরোব্রাইন এনটিটি 303 কে একা হারাতে পারে না, তাই আমাদের সাহায্য চায়। এবং বন্ধুরা, এটাই হচ্ছে মাইনক্রাফটের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আরবান লেজেন্ড অ্যাবাউট এনটিটি 303, যার গল্প অনেক বছর ধরে পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেক মাইনক্রাফট প্লেয়াররা নাকি সত্যি দেখেছে এই এনটিটি 303 কে। তুমি কি কোনো সময় দেখতে পেয়েছো? তুমি যদি কখনো মাইনক্রাফট গেমটি খেলে থাকো তাহলে কমেন্টে অবশ্যই হিরোব্রাইন এবং এনটিটি 303 সম্পর্কে তোমার মতামত দিও। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তুমি যদি এরকম মাইনক্রাফট নিয়ে আরো ভিডিও চাও তাহলে আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করো। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই এম ইয়াসিন আলিফ সাইনিং আউট।